শরীফ ওসমান হাদির বিচার না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে সরকারের উপর ভারতীয়দের একটা চাপ জেঁকে বসেছে। ভারতীয় মদদেই শরীফ ওসমান হাদি হত্যাকারীকে ভারতেই আশ্রয় দেওয়া হয়েছে। এই দেশের ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে তারা এই জন্য করেনি যে একজন শাসককে পরিবর্তন করে আরেকজন শাসককে নিয়ে আসবে। বিচার ব্যবস্থাকেও দলীয়করণ শুরু করে দিয়েছে। এতে জনতা একদিন ক্ষোভে ফুঁসে উঠবে এবং তখন আবার গণ অভ্যুত্থান হয়ে উঠতে পারে। আমরা সকলেই জানি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং কেন হত্যা করা হয়েছে এটা আমরা কম বেশি সকলেই জানি। সেটা হচ্ছে ওসমান হাদি তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তো আমরা আশা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় শরীফ ওসমান হাদির হত্যাকারীর বিচার হবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্টে সেই বিচার হয়নি এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার তারা ক্ষমতায় রয়েছে, বিএনপি সরকার। আমাদের বিএনপি সরকারের প্রতিও প্রত্যাশা ছিল তারা শরীফ ওসমান হাদির বিচার করবে। এমনকি তারা নির্বাচনী বক্তব্যেও সেটি অনেক সময় উল্লেখ করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কয়েকদিন আগে ভারতীয় বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য থেকে আমরা শুনতে পেয়েছি যে ভারতীয় মদদেই শরীফ ওসমান হাদি হত্যাকারীকে ভারতেই আশ্রয় দেওয়া হয়েছে। বর্তমান গভর্নমেন্টের প্রতি আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে শরীফ ওসমান হাদির হত্যাকারী ভারতে অবস্থান করছে, তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে দ্রুত বিচার করতে হবে। মূলত শরীফ ওসমান হাদির বিচার না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে সরকারের উপর ভারতীয়দের একটা চাপ জেঁকে বসেছে। যদি বর্তমান বিএনপি গভর্নমেন্ট ভারতীয়দেরকে তোয়াজ করে চলা শুরু করে দেয় তাহলে আওয়ামী লীগের মতোই তাদেরও পতন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা মূলত চাই যে জুলাই গণহত্যার বিচার এবং এই দেশের ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে তারা এই জন্য করেনি যে একজন শাসককে পরিবর্তন করে আরেকজন শাসককে নিয়ে আসবে, বরং তারা চেয়েছে একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন বাংলাদেশ করতে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে কাঠামো, এটা এমন একটি কাঠামো, এই কাঠামোতে যেই পরিচালনায় আসবে, সরকার পরিচালনায়, তিনিই মূলত শেখ হাসিনা হতে বাধ্য। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনা যে দীর্ঘ জুলুম করেছে এর কারণকে দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হতে পারে যে শেখ হাসিনা নিজে খারাপ, অতএব শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনাকে আমরা উৎখাত করে দিয়েছি, শেখ হাসিনার পরিবর্তে বর্তমান তারেক রহমানের এসেছে, দ্যাট ইজ এনাফ। এটা হচ্ছে বিএনপির ব্যাখ্যা। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন থেকে শুরু করে সবগুলোর মধ্যে এমনভাবে একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বৈরাচার হতে বাধ্য। এই জন্য আমরা ব্যক্তির তুলনায় আমরা চাই যে কনস্টিটিউশন সহ জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হোক। যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় তাহলে আশা করি বিএনপিও জনগণের সিম্পেথি পাবে ইনশাল্লাহ। যদি আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয় তাহলে তো অবশ্যই বোঝা যাচ্ছে রাষ্ট্রের যে কাঠামো সেখানে বিএনপি ফ্যাসিস্ট হতে বাধ্য। অলরেডি বিএনপি এককভাবে সকল জায়গায় নিজেদের দলীয় লোককরণ করা শুরু করেছে, বিচার ব্যবস্থাকেও দলীয়করণ শুরু করে দিয়েছে। এতে জনতা একদিন ক্ষোভে ফুঁসে উঠবে এবং তখন আবার গণ অভ্যুত্থান হয়ে উঠতে পারে।